পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা হচ্ছে অধ্যায় 8-এর। আজকে আমরা সমাধান করব। এই যে আমি দেখাই, এই যে দেখো অধ্যায় 8। ঠিক আছে, অধ্যায় 8-এর আজকে যতগুলো কাজ আছে একটি ভিডিওতে সমাধান করব। তো প্রথমে এই কাজটি সমাধান করব, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 88। তারপরে আমরা সমাধান করব এই কাজটি, পৃষ্ঠা নাম্বার 89। হ্যাঁ, তারপরে দেখি আর কি কি আছে। তারপর এখানে এই ক নাম্বারটা সমাধান করব, খ নাম্বার করব, এটা হচ্ছে 91 পৃষ্ঠা। তারপরে দেখো এখানে 92 পৃষ্ঠা আমাদের আরও একটি কাজ আছে, এটা আমরা সমাধান করব। ঠিক আছে, তো 92 পরে দেখো প্রশ্নের সমাধান আছে, তো টিক চিহ্ন প্রশ্নের ভিডিও আর একটি ভিডিওতে দেখাবো। আজকে শুধু এই যে যে কাজগুলো আছে কাজের ভিডিও একটি ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, যে পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিষয়বস্তুর আলোকে নিচের তথ্যগুলো বের করি। এখন পূর্বের পৃষ্ঠা বলতে কোন জায়গা থেকে নিতে বলতেছে, এই যে আমি তোমাদের দেখাই। এই যে দেখো এখানে আমাদের একটা, এই যে সার্ক, এইখানে আমাদের কিছু তথ্য আছে। ঠিক আছে, এই তথ্যগুলো থেকে নিয়ে আমরা নিচের সংখ্যাগুলো পূরণ করবো। হ্যাঁ, এই যে এখানে সদস্য সংখ্যা কত, সদস্যের নাম কি, যে নিচে এখানে দেওয়া আছে। হ্যাঁ, কতজন নিয়ে গঠিত। হ্যাঁ, এই সমস্ত কিছু এর মধ্যে আছে, এর মধ্যে থেকে নিয়ে আমরা এর মধ্যে দিব। ঠিক আছে, তারপর এখানে বলেছে এই যে দেখো 1 নম্বরে বলেছে সার্কের পূর্ণ নাম কি। ওই উপরে সার্কের পূর্ণ নাম দেওয়া আছে, সেটা আমরা এর মধ্যে লিখবো। প্রতিষ্ঠানের সময় আমরা এখানে লিখবো, আর সদস্য দেশ সমূহের নাম উপরে দেওয়া আছে, সেগুলো আমরা এখানে লিখবো। আর সদস্য দপ্তর কি, সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর, এই সার্কের নাম হবে কি, দক্ষিণ এশিয়ার, এই যে দেখো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংখ্যা। আর প্রতিষ্ঠানের সময় হবে কি 1985 সাল। ওই উপর রিডিংয়ে কিন্তু আমাদের দেওয়া ছিল আগে। ঠিক আছে, সেটাই আমরা ওইখান থেকেই তথ্য নিয়ে এখানে দিলাম। তারপর সদস্য দেশসমূহের নাম কি, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। ওই উপরে আমাদের একটা গোল বৃত্তের মতন নাম দেওয়া ছিল না, ওইগুলোই। তারপর সদস্য দপ্তর কি, এই যে নেপালের কাঠমান্ডু। এই ছিল কিন্তু উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইগুলোর উত্তর এই যে দেখো এখানে যে দেশের নামগুলো আছে, হ্যাঁ এই দেশের নামগুলোই কিন্তু আমরা এই যে এখানে দিয়েছি, যে সদস্য দেশের নাম সমূহ। আর ওদের তো সদর দপ্তর কি, কাঠমান্ডু আমরা কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে, এই যে এর মধ্যে রিডিং এর মধ্যে উত্তর দেওয়া আছে। এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে কাঠমান্ডু। হ্যাঁ, এই দেখো এই যে সদর দপ্তর নেপালের রাজধানী যে কাঠমান্ডু। তো আমরা এর মধ্যে থেকে নিয়ে কিন্তু এর মধ্যে পূরণ করেছি। এখন চলে যাবো পরবর্তীতে খ নাম্বারে। দেখো আমাদের কি বলেছে, খ নাম্বার বলেছে যে নিচের দেওয়া শব্দগুলো উপযুক্ত শূন্যস্থান বসিয়ে সার্কের উদ্দেশ্য সম্পর্কিত বাক্যগুলো তৈরি করি। এখন এই যে দেখো আমাদের কিন্তু এই যে এখানে উত্তর দেওয়া আছে। হ্যাঁ, এই যে এর মধ্যে থেকে উত্তর নিয়ে আমরা এর মধ্যে বসাবো, কোনটার সাথে কোনটা মিলে। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর 1 নম্বরে, যে দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। 2 নম্বর, সদস্য দেশগুলো জনগণের কল্যাণ সাধন করে। 3 নম্বর, সদস্য দেশগুলো অর্থনৈতিক ও সামাজিক অবস্থার দ্রুত উন্নয়ন ঘটায়। 4 নম্বর, সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। 5 নম্বর, সদস্য দেশগুলোর মধ্যে একে অপরের সমস্যা সমাধানের অবদান রাখে। 6 নম্বর, সদস্য দেশগুলোর প্রযুক্তিগত বিষয়ে একে অপরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। 7 নম্বর, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের উত্তর। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরের পরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব, দেখবো কি আছে। এখন দেখো গ নাম্বারে আমাদের আবার কি বলেছে, যে উপরের কথোপকথনটি পড়ি, সার্ক দেশসমূহের সহযোগিতার ক্ষেত্রে চিহ্নিত করে মাইন্ড ম্যাপটি তৈরি করি। মানে উপরে যে লেখাগুলো আছে ওগুলো আমরা আবার পড়বো। এখন এখানে সার্ক সহযোগিতা ক্ষেত্রসমূহ কি, যে শিক্ষা ও সংস্কৃতি। এখন এর মধ্যে আরো কি কি বসবে উন্নয়নে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো দেখো এই যে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের এখানে হবে কৃষি ও গ্রামীণ অর্থনীতি, আর এটা তো শিক্ষা ও সংস্কৃতি দেওয়াই ছিল। আর এখানে হবে নবায়নযোগ্য শক্তি উৎস, এখানে হবে আর্থসামাজিক উন্নয়ন, এখানে হবে বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওইটা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাবো ঘ নাম্বার। এখন ঘ নাম্বারে বলেছে সার্ক সম্পর্কে আমার ধারণা সংক্ষেপে লিখে প্রকাশ করি। তো এর ধারণা কি আমরা এর মধ্যে লিখবো, চলো দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে ছিল প্রশ্নটি, আর উত্তর দেখো আমরা এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, এই যে দক্ষিণ এশিয়ার অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্ত আন্তঃসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য সার্ক গঠিত হয়েছে। এটি 1985 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত। পরে
আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা ৮। সার্কের সদস্য দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু। সদস্যগুলো যেন অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে আত্মনির্ভরশীল হতে পারে, সার্ক সে উদ্দেশ্যে কাজ করে। শিক্ষা, সংস্কৃতি বিনিময়ে এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা করাও সার্কের অন্যতম উদ্দেশ্য। সার্ক সদস্য দেশগুলোর মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি সহযোগিতার ক্ষেত্র। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এটাও আমাদের উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো আমাদের এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 91। দেখো এখানে আমাদের ক নাম্বারে কি বলেছে। এই যে দেখো আমাদের বলেছে উপরের বিষয়বস্তুর আলোকে নিচের তথ্যগুলো খুঁজে বের করি। তো এখানে আছে ওআইসি এর পূর্ণ নাম কি। তো উপরে আমাদের অনেক রিডিং আছে, ঠিক আছে, এই যে অনেক রিডিং আছে। দেখো এই যে ওআইসির কাজ, এই যে দেখো। তো এইগুলো আমরা পড়ে এখান থেকে তথ্য নিয়ে কি করব, তারপরে এই যে দেখো এখানে আছে এই রিডিংগুলো পড়বো আর এই নিচে এই রিডিংগুলো পড়বো। হ্যাঁ, পড়ে এখান থেকে তথ্য নিয়ে আমরা এই যে এইগুলো পূরণ করব। হ্যাঁ, তো চলো আমরা দেখে নিই। তারপরে ওআইসির প্রতিষ্ঠার সময় সব রিডিংয়ে দেওয়া আছে। তো চলো আমরা এগুলোর উত্তরগুলো এর মধ্যে দেখাই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওআইসি, এই যে প্রথমভাবে ওআইসি এর পূর্ণ নাম, এই যে ইসলামী সহযোগী সংজ্ঞা। আর 2 হবে ওআইসি প্রতিষ্ঠার সময় 1969 সালের 25শে সেপ্টেম্বর। আর 3 নম্বর জাতিসংঘ প্রতিষ্ঠার সময় 1945 সালের 24শে অক্টোবর। আর 4 নম্বরে ছিল বাংলাদেশের জাতিসংঘের সদস্য লাভ করে এই যে 1974 সালের 7ই সেপ্টেম্বর। আর 5 নম্বর হবে জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক। তো এই ছিল আমাদের উত্তর। এগুলোর উত্তর কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, উপর রিডিংয়ে যা ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে। এখন দেখো আমাদের ঘ নম্বর বলেছে ওআইসি সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি করে লিখি। তো ওআইসির মূল কাজগুলো কি, তোমরা উপরে রিডিং পড়লেই কিন্তু পেয়ে যাবা। সেই মূল কাজগুলো আমাদের এর মধ্যে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর। হ্যাঁ, এই যে উত্তর এক নাম্বার লিখবা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা। তারপরে বর্ণ বৈষম্য নির্মূল করা। এখানে লিখবা পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানে সহযোগিতা করা। এখানে লিখবা ফিলিস্তিন জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা। তারপরে এখানে লিখবা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি সমর্থন প্রদান। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো গ নাম্বারে আমাদের কি লেখা আছে, যে জাতিসংঘ সম্পর্কে পড়ি ও এর মূল কাজগুলো এইখানে লিখি। মানে জাতিসংঘের মূল কাজগুলো আমরা এর মধ্যে লিখবো। এই জাতিসংঘ কিন্তু সবার উপর রিডিংয়ে দেওয়া ছিল, মানে এই পৃষ্ঠারই 2টা পৃষ্ঠা উপরে দেখবা দেওয়া আছে জাতিসংঘ। আমি কিন্তু আগেই দেখেছিলাম। তো এখানে এই উত্তর পেয়ে যাবা। আমি ডিরেক্ট তোমাদের উত্তরটি দেখিয়ে দিচ্ছি, চলো। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর। এই যে প্রথম ঘরে লিখবা এই যে দেখো বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। তারপর লিখবা জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তারপর লিখবা সদস্য দেশের অর্থনৈতিক ও সামাজিক কাজে সহযোগিতা করা। তারপর লিখবা সদস্য দেশের সাংস্কৃতিক ও মানব সেবামূলক কাজে সহযোগিতা করা। তারপর লিখবা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বিভেদ নিষ্পত্তি করা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের ঘ নাম্বারে কি লেখা আছে, যে বিশ্ব আমাদের সাথে আছে, আমি কি এমন ধারণার সাথে একমত, আমার মতামত প্রকাশ করি। তো চলো আমরা আমাদের মতামত এর মধ্যে লিখে দিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন এটা ছিল আর উত্তর দেখো এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো উত্তরটা তোমরা কিন্তু লিখে নাও এক্ষুনি স্ক্রিনশট দিয়ে, আমি আর পড়লাম না, ঠিক আছে। এই যে বিশ্ব আমাদের সাথে আছে, আমি এমন ধারণার সাথে একমত। কেননা মানুষের মতো বিশ্বের দেশগুলো একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। তারা বিভিন্ন দেশের ক্ষেত্রে, যেমন শিক্ষা ব্যবস্থা, কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, জলবায়ু ইত্যাদি বিষয়ে একে অপরকে সহযোগিতা করে থাকে। বিভিন্ন সংস্থা মনে করিয়ে দেয় যে আমরা একটি বিশ্ব পরিবারের সদস্য। সেই হিসেবে আমরা বিশ্ব নাগরিক। আমরা নিজেদের কাজ দ্বারা যেমন পরিবারের উন্নতি করি, তেমনই বিশ্বের উন্নয়ন করারও দরকার। তাই বিশ্বের সকল দেশ আমাদের সাথে আছে সকল ক্ষেত্রে সবসময়। তো এই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে এই টিক চিহ্ন আর প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে এক্ষুনি বলে যাবা।